ও আমার অশান্ত মন, তুই বল না, তোকে আমি দিব, তো কি দিব, কি দিলে তুই শান্তি হবি? তখন অন্তর উত্তর দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজার কিছু কামারে বান্দা, যতক্ষণ এই জায়গা শান্তি না হবে তোর কিচ্ছুই শান্তি লাগবে না। যাকে বিয়ে করার জন্য তুই সমাজের সাথে যুদ্ধ করেছিস, আমি দিল যদি অশান্তি হয়ে যায়, সে মানুষটাকে ঘৃণা করতে তোর 2টা সেকেন্ড লাগবে না, 2টা সেকেন্ড লাগবে না। ওই চেহারা, যে চেহারাটা না দেখলে তোর রাতের ঘুম হতো না, আমি অশান্ত হলে ওই চেহারা তোর দেখতেও ইচ্ছা করবে না। কারণ আমি শান্তি, সব শান্তি, আমি অশান্তি, তোর সব অশান্তি। আমি যদি শান্তিতে থাকি, গাছতলায় তোর অশান্তি লাগবে, আর আমি যদি অশান্তিতে থাকি, অট্টালিকেও তুই কখনো শান্তি পাবি না, ইজ্জত পাবি না, প্রশান্তি পাবি না। এমনও তো হতে পারে ঘুমের ওষুধ খেয়েও কখনো ঘুম আসবে না, রাতের পর রাত ডান কাত বাম কাত হয়ে শুধু কাটতেই থাকবে, ঘুম তোমার আসবে না। আমাকে শান্তি করো, তোমার সব শান্তি হয়ে যাবে। আমাকে শান্তি করো, তোমার সব প্রশান্তি হয়ে যাবে। ও আমার পাগলা অন্তর, বল না কিভাবে শান্তি করব? বলে যে আমাকে যিনি বানিয়েছেন ওই রবের জিকির আমাকে শোনাই দাও, ওই রবের নাম আমাকে শোনাই দাও, ওই রবের ধ্যান আমাকে করাই দাও, ওই রবের প্রশংসা আমাকে শোনাইয়া দাও। আমি কিভাবে শোনাবো? আল্লাহ আল্লাহ বলে, বলে যে না, শুধু আল্লাহ আল্লাহ বলে নয়, তুমি রবের হুকুম পালন করতে থাকো, তুমি রবের আদেশ পালন করতে থাকো। তোমার প্রত্যেকটা কাজ রব যখন খুশি হতে থাকবে, আমি অশান্ত মন শান্তি হতে থাকবো। কারণ আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহর প্রশংসা, নামাজের তাকবীরে আল্লাহর প্রশংসা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, রুকুর মধ্যে আল্লাহর প্রশংসা, সামি আল্লাহু লিমান হামিদার মধ্যে আল্লাহর প্রশংসা, সুবহান রাব্বিল আযীমের মধ্যে আল্লাহর প্রশংসা, সুবহান রাব্বিল আলার ভিতরে আল্লাহর প্রশংসা, সওমের ভিতরে আল্লাহর প্রশংসা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইকের মধ্যে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা যেখানে, আমি অন্তর অশান্তি থেকে শান্তি হব সেখানে। তো সব সময় তো আমি হজ করতে পারবো না, সব সময় তো রোজা রাখতে পারবো না, আমি কিভাবে তোমাকে শান্তি করব? বলে যে সব সময় করতে না পারো সমস্যা নাই, যতটুকু পারো আল্লাহর আদেশ নবীর আদেশ পালন করতে থাকো। আমি অন্তর সারাক্ষণ 24 ঘন্টা খাওয়াইতে হয় না, খাওয়ানোর মতো খাওয়াইতে জানলে আমি অনেক দিনই প্রশান্তি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান। আমিন। দেখেন, যতই চিল্লান, যতই না মানেন, যতই ঝগড়া করেন, আজরাইলের সাথে দেখা। এবার মদ খান আর গাঁজা খান আর ফেন্সিডিল খান, যা খাওয়ার খান, মাটির ঘরে থাকতে হবে। যেহেতু বাস্তবতা এটাই, মানা ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নেই। সন্তান যখন মারা যায়, মা বাবা পাশে থাকলো কে কি করে দিতে পারে বলে? তাকায় থাকা ছাড়া তো কেউ কিছু করতে পারে না। এই যে মা সন্তানের হাতটা ধরছে, নিঃশ্বাসটা যাওয়ার পরে হয়তো কিছুক্ষণ ধরে চিল্লে চিল্লে কাঁদে, একটা না একটা সময় তো হাত, উপায় নেই যে, উপায় নেই যে দুনিয়া, যে দুনিয়ার আপনরা বাধ্য হয়ে হাতটা ছেড়ে দিবে, সাহসের হাতটা, উৎসাহের হাতটা, যদি আমরা রবকে বান্দা হিসেবে, নবীকে উম্মত হিসেবে খুশি করে যেতে পারি, কোন রকম মনটাকে একটু ধৈর্য ধরে শয়তানের মুখে লাথি মেরে, তাহলে ওই কবরে রবের রহমত আমাদেরকে বরণ করে নেবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, আপনি পারবেন। আপনি রমজান, আপনি তো সেই ব্যক্তি, রমজান মাসে আপনি 20 রাকাত পড়েছেন, পারছেন তো? আপনি পারছেন? আপনার ভিতর পারার সেই কোয়ালিটিটা আছে। আপনি রমজান মাসে না দুপুরবেলা না খেয়েছিলেন, পারছেন তো? পারছেন তো? না পারলে তো ওই দিনে পারতেন না। আপনি রমজান মাসে দুপুরবেলা 10টা 11টা বাজে না খেয়েছিলেন। এই রমজানে আপনাকে শিখিয়ে দিয়েছে, আমাকে শিখিয়ে দিয়েছে, তুই রমজান মাসে যেহেতু না খেয়ে থাকতে পারছস, তুই চাইলে রমজান ছাড়াও না খেয়ে থাকতে পারবি। আল্লাহ তোর ভিতর সে পাওয়ার দিয়েছে। আচ্ছা শুনেন, এই যে গালাগালি করা ভালো, ভাই জোরে বলেন না, পিং লাগানো ভালো, বদনাম করা ভালো, ঝগড়া লাগানো ভালো, কারো সংসার ভেঙে দেওয়া ভালো, কারো সংসার ভেঙে দেওয়া ভালো, কারো নামে গীবত করা ভালো, কাউকে ইনসাল্ট করা ভালো। আমরা একটা মাস আসলে মোটামুটি এই অপরাধগুলো কম করি।
মাস? রমজান মাস। রমজান মাস আসলে কেমন যেন একটা অনেক ভদ্র হয়ে যায়, তাই না? বিশ্বাস করেন ভাই, আপনি চাইলে পারবেন। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমরা চাইলে পারবো। বান্দা যখন পারার জন্য চেষ্টা করে, রবের রহমত তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। ব্যস্ততা যে পরিমাণেই থাকুক না কেন, সময়টা বের করে নিতে হবে, কারণ আমরা প্লাস চাই। আমরা কি চাই? প্লাস চাই। প্লাস যাদের চাই তাদের তো করতেই হবে, কিছু উপায় নেই। কি বলেন আপনারা, ঠিক কি না? যে ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। বলেন বলেন, কোরআন। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। পারায় হচ্ছে 30 পারা। পারায় কত? 30। সূরা হচ্ছে 114টা। 114 পারা 30, সূরা 100। এখানে অনেক বড় সূরাও আছে, আবার 3 লাইনের সূরাও আছে। 3 লাইনের সূরা যেটা, এটা পড়তে 20 সেকেন্ড লাগে না। এই যে না তোয়না কাল কাউসার পছন্দ। কিন্তু কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? আমি কিন্তু যতই ভালো লেকচার দিই না কেন, আমি কিন্তু বলতে পারবো না কেউ কি আছো আমার মতো বক্তব্য দিবে। কেন পারবো না? কারণ আমার চাইতে 1000 গুণ বেটার দেনওয়ালা আছে। আমার মতো না, আমার চাইতে 1000 গুণ বেটার দেনওয়ালা। কারণ সারা পৃথিবীতে তো আমি চিনি না, জানি না। একটু জোরে বলেন না। সেজন্য আমরা চ্যালেঞ্জ চাইলেও করতে। এখন যদি কমিটির ভাইরা বলে, এই কে এমন আসস, এরকম একটা পোস্টার বানায় আনতে পারবি দেখি, হাস্যকর চ্যালেঞ্জ। বলবো যে ইচ্ছে তারা বেটার করবে। একজনের কাছে ডিজাইন এক এক রকম। কেউ যদি আইফোন 13 নিয়ে একটু চ্যালেঞ্জ করে, আমার সাথে ভালো ফোন আইনা দেখা, 14 ওলা দাঁড়ায় যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ পৃথিবীতে আপনি যেটাই নিয়ে চ্যালেঞ্জ করেন না কেন, এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিষয় থাকবে। কোরআনও চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। সবার মনোযোগ চাচ্ছি, কোরআনও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ফাতু নিয়ে আসো। যদি কোরআনকে তোমরা আমি আল্লাহর বাণী মনে না করো, কোরআনকে যদি তোমরা ব্যক্তির কথা মনে করো, তাহলে তো তোমরাও ব্যক্তি, তোমরাও তো পারবা। ঠিক আছে, একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো। আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করেনি। পুরা কোরআন তো 30 পারা। আমরা চ্যালেঞ্জ করি কিন্তু কঠিনের দিকে, বলেন না? প্রথমে 5 লাখ টাকার চ্যালেঞ্জ, তারপর 10 লাখ টাকা, তারপর 20 লাখ টাকা, তারপর 30 লাখ টাকা। আমরা কিন্তু নিচের দিকে আসি না, আমরা চ্যালেঞ্জ করলে উপরের দিকে যাই। এবার আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। কিরে বান্দারা, 30 পারা পারবি না? আচ্ছা যা, কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে যা, 30 পারা লাগবে না। তোরা যদি বলস কোরআন এটা আমার না, এটা ব্যক্তির কালাম, ঠিক আছে, একটা সূরা তো তোরা পারবি, নিয়ে আয়। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা, সূরা মানে সবচেয়ে ছোট সূরা না, তো না 3 লাইন একটা সূরা মানে তো কতক্ষণ? সবাই মিলে বললো তো বানাই, কেউ চ্যালেঞ্জটা নেয় না। আর মজার বিষয় দেখেন, আল্লাহ পাক বলে যে একটা সূরা পারবি না, 3 লাইনের সূরা। আচ্ছা যা, একটা আয়াত নিয়ে আয়। সুবহানাল্লাহ। আমরা গেলে যাব আয়াত থেকে সূরা, সূরা থেকে পারা। আল্লাহ বলতেছে পারা থেকে সূরা, সূরা থেকে আয়াত। আজ 1450 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। কত গ্রাম শহর হয়েছে, কত রিক্সা অটো রিক্সা হয়েছে, কত টুয়েস্টক সিএনজি হয়েছে। জোরে বলতে হবে ভাইয়া। চাঁদের দেশও চলে গেছে, কত কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করা আমার ইমানদার ভাইয়েরা, নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি, নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি, পৃথিবীর বুকে আপনি আমি যে কোনো জায়গায় এই কোরআন নিয়ে, নবীর চরিত্র নিয়ে যদি দাঁড়াই, মাথাটা নিচু করে আসতে হবে না। যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে
মাথা উঁচু করেই আসতে পারবো। চিৎকার দিব। এই কোরআন এটা এমন একটা আজিম কিতাব, কিন্তু ওই যে দুঃখ না বোঝার কারণে, কোরআনের গুরুত্বটা বুঝতে না পারার কারণে আজকে বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরআনটা থাকের মধ্যে পড়ে আছে, কোরআনের উপর দুল পড়ে আছে। একটু জোরে বলতে হবে। বেশিরভাগ মানুষের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। কিও ভাইয়া, কোরআনটার মধ্যে ধুল পড়ে আছে যে ব্যাপার কি? বলে যে এখনো রমজান মাস আসে নাই তো। বছরে কয়বার? এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি যা দেওয়ার দিচ্ছে কি দেয় নাই? দিতে জানি নাই আমরা, দিতে জানি নাই। আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ জীবন চলার একটা নিয়ম দিছে কি দেয় নাই? মানতে পারি নাই দোষ, মানতে পারি নাই দোষ। আল্লাহ বিয়ে করার জন্য যেমন বলেছেন, স্বামীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন, স্ত্রীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন। স্বামীর দায়িত্ব স্বামী শিখিনি, স্ত্রীর দায়িত্ব স্ত্রী শিখিনি। দোষ কাদের? জোরে বলেন, দোষ কাদের? সারা পৃথিবী শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট। আচ্ছা, এই যে কোন একটা সমস্যা হলে মিটিং বসে, মিটিং এর কাজটা কি? যাতে একটা সমাধান হয়। এই যে বিজ্ঞ আমরা ব্যক্তিদেরকে ডাকি, কেন ডাকি? যেন একটা সমাধান হয়। আমরা ঝগড়া চাই না, মারামারি চাই না, মামলা চাই না, অশান্তি চাই না, একটা সমাধান। এক একজনের মাথায় এক এক বুদ্ধি আছে, 100 জন বসলে একটা না একটা বুদ্ধি তো আসবে। এটাই তো সারা বিশ্ব অশান্তি শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট। একটা হাদিস, সেটা কি? নবী রাহমাতুল লিল আলামিন। কত সুন্দর মেসেজ। ও আমার ইমানদার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য তুমি পছন্দ করো। তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তুমি সেটাই চাও যেটা নিজের জন্য চাও। অন্যকে সেটাই দাও যেটা পেলে তুমি খুশি হবা। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা তুমি তোমার নিজের জন্য আশা করো না, পরিবারের জন্য আশা করো না, ছেলে মেয়ের জন্য আশা করো না। অন্যের উপর সেটা চাপাই দিও না, অন্যকে সেই করতে ফেলে দিও না। শুধু একটাই কথাই নবীর হাদিস, অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। তোমার যদি পোলাও রোজ খেতে ভালো লাগে, ঘরের সেই কাজের মেয়ের ছেলে নামে পরিচিত যারাকে ডাকো, তাদেরকেও সেটা খাওয়াও। বাসি ভাত খাওয়াইও না, ফেলে দেওয়ার ভাত খাওয়াইও না, ফেলে দেওয়ার ভাত খাওয়াইও না। তুমি অন্যের সাথে সেই টোনে, সেই লেভেলে কথা বলো যে লেভেলের কথাটা তুমি শুনতে পারো, যে লেভেলে, যে স্টাইলের কথা তোমার শরীরে মনে আঘাত দেয়, ওই লেভেলের কথাটা তুমি অন্যকে বলিও না, অন্যকে বলিও না। আজকে একই কথায় যদি আপনি বিশ্বের সেই সমস্ত যুদ্ধকে রাখেন, এই বোমা ফেলার আগে তাকে জিজ্ঞেস করেন, এই বোমার আঘাতে যদি তোমার ছেলে মারা যায় তুমি কি মেনে নিবা? বলে যে না না, আমার ছেলে কেন মারা যাবে? তাহলে তোমার বোমার আঘাতে তো আরেকজনের ছেলে, আরেকজনের মার গুলো খালি হয়ে যাচ্ছে, আরেকজনের বাবার গুলো খালি হয়ে যাচ্ছে। একটা হাদিসে যথেষ্ট, শুধু নবীর একটা হাদিসে যথেষ্ট। ইসলাম সেজন্যই বলা হয় মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম, শান্তির ধর্ম, যুদ্ধ বন্ধের অন্যতম একটা ধর্ম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের। নিতে জানি নাই, কমতি আমাদের। ইসলামের মধ্যে কোনো কমতি নাই। বলেন না, কোনো কমতি নাই। আচ্ছা দেখেন, ইসলাম বড়দেরকে কি বলেছে, ছোটদেরকে কি করো? একটু জোরে বলেন। বড়দেরকে ইসলাম আদেশ দিচ্ছে, ছোটদেরকে কি করো? শব্দগুলো একটু মার্ক করবেন। বড়দেরকে ইসলাম আদেশ দিচ্ছে, তোমার ছোটদেরকে কি করো? ছোটদেরকে আদেশ দিচ্ছে, তোমার বড়দেরকে সম্মান করো। এখানে শব্দগুলো দেখবেন, বড়কে বলছে ছোটকে স্নেহ করো, ছোটকে বলছেন বড়কে সম্মান করো। এবার একই জায়গায় দেখেন বয়সে বড়কে, স্বামী না স্ত্রী? বয়সে ছোটকে। বাস নবীর হাদিসটা কেন ফিট করেন না? বউদের কাজ স্বামীকে সম্মান দেওয়া, স্বামীদের কাজ বউয়ের মাথায় মালতো করে মায়ার হাত বুলিয়ে আগলিয়ে রাখা, মায়া করা, স্নেহ করা। এবার বলেন, মেয়েরা সবচেয়ে খুশি কোনটাতে? মায়াতে, কেয়ারিং এ।
বলেন না? এগুলোর ভিতর সম্মান আছে না নাই? আছে। সম্মানে খুশি হয়। আর পুরুষ জাতি সবচেয়ে বেশি খুশি হয় কোথায়? যখন সে দেখে তাকে মূল্যায়ন দিচ্ছে, তার হাঁকে গুরুত্ব দিচ্ছে, তার নাকে গুরুত্ব দিচ্ছে। যেই মানুষটা পুরুষের কথার মূল্যায়ন দেয়, সম্মান দেয়, ওই ব্যক্তিটা ওই পুরুষের অন্তরে অটোমেটিক জায়গা করে নিতে পারে। পুরুষরা চাই যেটা, ইসলামও সেটাকে বলে দিয়েছে। এবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। কয় ভাইয়ের মধ্যে? একজন বড় ভাই, একজন। এবার বড়র কাজ কি? ছোট বলেন, বড়র কাজ কি? ছোটর কাজ কি? এবার বড় একটা ছোটকে কথা বলেছে, কিন্তু ছোট সেটাকে শ্রদ্ধা দিয়ে বুঝতে পারে নাই। তখন স্নেহের সেই মেশিনটা ব্যবহার করে, আচ্ছা যা, বুঝে নাই, মাপতে। বড়দের অনেক কিছু চোখ আর ডাল করে যেতে হয়। বড় মানে বটগাছ। সবাই বলেন বড় মানে কি? বটগাছ। সবাই বলেন বড় মানে কি? বটগাছ। এই বটগাছের নিচে এসে কেউ প্রস্রাব করবে, কেউ কুট্টাবে, কেউ ঘুমাবে, কেউ আপনার ছায়া তলে ছায়া নিয়ে আবার আপনাকে কুড়ালো মারবে। বড়র কাজ হচ্ছে, বটগাছের কাজ হচ্ছে আগলাই রাখা। সিরিংয়ে কাহত আছে যে ঘরের বড় উল্ডিগি, বড় উল্ডিগি মানে ছোটই। বড় যতক্ষণ ঠিক থাকবে সেটা আপনি ভাই হিসেবে হন, বোন হিসেবে হন, ভাবি হিসেবে হন, যেটাই বড় যদি সবার মতো হয়, ওই ঘর থেকে থাকে। এবার আপনাকে বুঝতে হবে, আপনার বড় ভাই বড় হয়ে আসেনি, আপনার আল্লাহ ওনাকে বড়র আসনটা দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার ছোট ভাই ছোট হয়ে আসেনি, এই হাজার কোটি বান্দার ভিতরে ওনাকে আপনার ভাই হওয়ার জন্য আপনার আল্লাহ সিলেক্ট করেছেন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে এত যোগ্যতার হিসাব করেন না, কোন যোগ্যতার দরকার নাই। তুই আমার পেটের ভাই, বাস। আজকে ভাই ভাইকে যখন বলে আমি মরলে আমার চেহারা দেখিস না, আমি জানি না কেমনে বলাটা আসে। আমার জানা যায় তুই আসিস না। ভাই ভাইয়ের মধ্যে দুই কথা হইছে আর কি, ভাই ফুতের বিয়েতে যাচ্ছে না, ভাইজির বিয়েতে যাচ্ছে না, নিজেও যাচ্ছে না, চাচি মাকেও জেঠিমাকেও পাঠাচ্ছে না, মানে না তো নাই। আচ্ছা, এইভাবে যদি পরিবার ভাঙা শুরু করে, আগামী 10 বছর পরে তো বিয়ে দেওয়ার জন্য যে একটা অনুষ্ঠান করার জন্য আত্মীয় দরকার, আত্মীয় ভাড়া করে আনতে হবে, আর উপায় নাই তো। দূরের আত্মীয়র সাথে তো কোনো সম্পর্ক নাই, নিজের আত্মীয় যেগুলা, এগুলোর সাথেও কেমন জানি সম্পর্কটা। এবার আপনারা বলেন তো, আপনার বিয়ে কিংবা বোনের বিয়ে, এই ঘরে যদি মানুষজন না আসে, দেখতে ভালো লাগবে? এই যে এতগুলো সুন্দর করে সাজগুজ করবেন, মেহমানদারি করার জন্য একটা হই হুল্লা, ছোট বাচ্চা না দূরালে ঘরে টেরাতে বিয়ের ঘর মনেও হয় না। এগুলো করবেন কাকে দিয়ে? আপনি তো চাচার সাথে, জেলার সাথে, মামার সাথে, কাকার সাথে, সবার সাথে সম্পর্ক শেষ। একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন তো, আপনার মেয়ের বিয়েতে আপনারা 2-3 জন ছাড়া। আমি কি বুঝাতে পারছি কথা? এমনকি মৃত্যুর দিনও তার মানে আমরা নিজেরাই কুড়াল মারছি। কথা বলে ঠিক? ইসলাম কি করে? আচ্ছা, এই যে কাজ যেগুলো বলছে, এগুলো কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? শয়তান তো আমাদেরকে লসের দিকে নিয়ে যাবে, এটা তো শয়তানের টার্গেট। আমরা চাচ্ছি প্লাস, তো প্লাসটা নিব কিভাবে? আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাইছি, আল্লাহ পাক আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দান করেছেন, যেটা অনুসরণ করলে প্লাসে যাব। তো ওইটা তো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল হলে তো বুঝতে সহজ। তখন আল্লাহ পাক বলে, তোমাদেরকে প্লাস যারা নিতে চাও, তোমরা যারা দুনিয়া এবং আখিরাতে লাভ পেতে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই নিয়ামত অর্জন করতে চাও, তোমাদেরকে ইসলাম দিলাম, কোরআন দিলাম, আর প্র্যাকটিক্যাল জীবন হিসেবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখেন, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল মিলান একটা সাবজেক্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। আমিন। আর যারা প্রেম করো, যারা করো রে ফেম আরো বেশি বেশি করিবা, ডেইলি 10-70 ফেম করিবে। আলহামদুলিল্লাহ হওয়ারও দেখুন, আলহামদুলিল্লাহ। ওয়া অনর হবু বউরে কেউ ডিস্টার্ব করলে অনতন বালা লাইব না, মাতন না বাজে লাইব না। অনে জিবেল্লা ফেম করতে লাগুন, জিবের পিছনে দুইতে লাগুন, মেয়ের বিয়ে তো অনর লইতুন অন্য জায়গা তো বুদেরি। তো
অন্য জায়গার জামাইর বউরে অনে জিল্লে ডিস্টার্ব করতে লাগবে অনর বই বউ তো হন না হনমিকাতে বল দিতে আটি যার ফানলাম স্কুল যার ফানলাম কলেজ যার ফানলাম দোয়ান যার ফানলাম অনে জেন্ডেলে অন্যর হবু বউ সামনে দিয়েইন অনরিলে জিন্দি জারি তার যদি এগি মানিলে তারিবেন না জীবন অন্য আরি বেলায় বলতে ফেরেস ঠিক না ঠিক না সিরিঙ্গা হতা দাইও জাল্লাই গর্ত করে জেনিলে গর্ত করে এই গর্ত করে জোরহনা জাল্লাই গর্ত করে এই গর্ত জেনিলে করে আবার জোরহন জাল্লাই গর্ত করে এই গর্ত জেনিলে করে কেন অনে উতের করে নষ্ট করছুন অনর করে উতে উন্দি নষ্ট করে দি লেভেল 100 বার 100 বার 100 বার ইয়া পালা চাইলে কেন করিবেন আল্লাহর সর আল্লাহ সাহায্য ছাড়া উপায় নাই বান্দায় হদ আল্লাহ যা করছি ভুল করছি আর পালা চাইতো না আল্লাহ দেখা হাস কর তওবা কর জিন করছি সিনুল্লাহ আর দ্বিতীয় নম্বর আজিও তো তওবা কর আজীবনত কের হক নষ্ট করতিনি তুই অন্যের হক রক্ষা করিবি আয় তোর হকইবে রক্ষা করছু সুবহানাল্লাহ ইজ্জত রক্ষা করছু সুবহানাল্লাহ অন্যর ইজ্জতের হেফাজত করিবি আয় তোর ইজ্জত অন্যর তোরিবের হেফাজত করছু সুবহানাল্লাহ হিসাব কি বরাবর আছে না প্লাস আছে না আজিয়ার পুরো আজিয়া পুরো ওয়াইজ হইতে শুধু প্লাস হল দি জোর হনা বাজি এবাল হ প্লাস এ মাইনাস এ জিনা ততদিন আর আসিলাম ঠিক না এখন আর তো জম্বর মধ্যে প্লাস এ প্লাস জোর হন না আই প্লাস 2 হই খেয়াল করিবেন প্লাস এ প্লাস এ প্লাস এক প্লাস দুনিয়ার এক প্লাস আখিরাতের দুনো মিলি জান্নাত সুবহানাল্লাহ কা জোর হনা বাজি জান্নাতি বানাই দা হনে আল্লাহ এখানে হবে না আর আল্লাহ জান্নাতি বানাই হনে আল্লাহ আর আল্লাহ বানাই আর যদি এন্ড না যাইও না আল্লাহ দিবে দৈন্য আছে তো আছে দিতো সারো তো সাকি আর সামনে কেলা সুলিয়া না দি হন্তা আল্লাহ ইয়া আল্লাহ আরে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া রে টেনিয়ান ডাইরেক্ট জান্নাতের দরজা সামনে করে দিয়ে করে সুবহানাল্লাহ এবার আর তো নষ্ট করি শয়তান ওরে একখানা লাথি মারি টেঙ্গা একখানা তুলে ভিতরে দিতে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যাইলে সওয়াবের দরকার আছে না আছে সব জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই এবার সওয়াব করার জন্য নামাজের দরকার আছে 24 ঘন্টায় নামাজ তো 5 ওয়াক্ত আরগুলা কি করব বান্দা যখন রবকে বলে নবী যখন রবকে বলে উম্মতের পক্ষ হয়ে আল্লাহ আমার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা বাকি 23 ঘন্টা কি করবে তখন আল্লাহ তাআলা নবীকে বলে ও নবী আপনার উম্মত তো স্পেশাল উম্মত আপনি যেরকম নবীদের ভিতর স্পেশাল আপনার উম্মত উম্মতদের ভিতরে স্পেশাল সুবহানাল্লাহ তাকে যেমন আমি অন্যদের তুলনায় বেশি দান করেছি আপনার উম্মত আমার বান্দা যারা তাদেরকে আমি অন্যদের চাইতে আরো বেশি দান করব সুবহানাল্লাহ নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম এই অল্প হায়াতে এত সওয়াব কিভাবে কামাবে আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ করে দিয়েছেন আমিন 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা বাকি আছে 23 এই 23 ঘন্টার মধ্যে কি করব তখন আল্লাহ পাক বলে হে আমার নবী আপনি উম্মতকে জানিয়ে দিন তার জীবন বাঁচার জন্য ব্যবসার দরকার এই ব্যবসাটা যেন আপনার সুন্নাত মোতাবেক করে ব্যবসা হবে সওয়াবে সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ ব্যবসার জন্য একজন আরেকজনের সাথে দেখা করার যোগাযোগ করার দরকার আছে এই যোগাযোগটা যেন সুন্নাত মোতাবেক সালাম দিয়ে করে মুসাফা দিয়ে করে দেখা হবে সওয়াবে সওয়াব হবে গুনাহ মাফে গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ উম্মতের সারা দিন পরিশ্রম করে খাবারের দরকার খাবারটা যেন আপনার সুন্নাত মোতাবেক করে বিসমিল্লাহ বলে শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করে খাওয়াই পেট ভরবে সওয়াবে সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ এইভাবে আপনার সুন্নাত আমল করতেই থাকবে জীবনও সহজ হতে থাকবে সওয়াবে সওয়াব কামাইতে থাকবে রাতে যখন ঘুমাই যাবে তখন তো কিছু করার থাকবে না আমল করার সুযোগ নেই আল্লাহ পাক বলে যে না আপনার উম্মতকে বলবেন রাতে ঘুমানোর আগে যেন ওযু করে ঘুমায় সে সারাটা রাত নিঃশ্বাস নিবে এই নিঃশ্বাস ও ইবাদতের মধ্যে সওয়াব হয়ে যাবে আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলবেন নিজে রান্না করবে অপরকে খাওয়াবে যতজন খাবে তত
জনের খাবার ক্ষুধা নিবারণের সওয়াব যে রান্না করবে আমি তার আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিবারণের দোয়া দিব, রূহের দোয়া দিব, প্রশান্তির দোয়া দিব, বলেন সুবহানাল্লাহ। সব সওয়াব হিসেবে যোগ হয়ে যাবে। এক কথায় বান্দা যদি চায় 24টা ঘন্টা সওয়াবের ভিতরে বানাইতে পারে। গুনাহ করা যদি একটু সহজ হয়, আল্লাহ দয়া করে আমাদের জন্য নেকি করা তার চাইতে ডবল সওয়াবের ব্যবস্থা। সহজ আর সহজ নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। এই যে আপনি রাস্তা দিয়ে, ভাইয়া আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি সবার মনোযোগ চাচ্ছি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমাদের জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সবাই যেরকম হাঁটে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা প্যারাক দেখলেন এইভাবে রাস্তার মধ্যে একটু এইভাবে দাঁড়ায় আছে। আপনার দেখে মনে হলো আমি তো দেখেছি পাশ কেটে চলে যেতে পারবো। কোন ডায়াবেটিস ওয়ালা যদি পড়ে, জাস্ট 2টা সেকেন্ড, আমি মনোযোগ চাচ্ছি সবার, জাস্ট 2টা সেকেন্ড একটু দাঁড়িয়ে প্যারাকটাকে নিয়ে নিরাপদ জায়গায় রেখে দিলাম। এই যে 2 সেকেন্ডের, এমনও হতে পারে রবের দরবারে কবুল হলে এই 2 সেকেন্ডের ইবাদত আপনাদের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তবে শেষ একটা কথা বলি, কারো বদদুয়ার কারণ হয়ে কবরে যায়েন না ভাই, দোয়া নিয়ে কবরে যান। আর দোয়াটা বলে বলে হয় না ভাই আমার জন্য দোয়া করিস, হয় না। এমন কিছু করেন শত্রুর দিলেও যেন খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যে মাফ করতে জানে তার এটা শান্তিতে থাকে। যে মাফ করতে জানে না, হিংসা রাগ মাথায় রাখে, সে নিজের রাতের ঘুমটাও হারাম করে ফেলে। তো সেজন্য আমি বলি, অন্তত যে 2-1 জন আমাকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, কিংবা আপনাদের অন্তরের সৌন্দর্যতার কারণে আমাকে, আপনাদের মূল্যবান অন্তরে আমাকে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আপনাদের কাছে একটা আবদার করে কথা বলবো যে আমরা তো সবাই 2 দিনের মেহমান, চলে তো যাবো একদিন। হ্যাঁ, অন্যের প্রতি রাগ রেখে লাভ কি, যাওয়ার হয়েছে। আল্লাহর দিকে তাকিয়ে আপনার সেই শত্রুকে, কষ্টদাতাকে আপনি মাফ করে দেন। আল্লাহর দিকে তাকিয়ে যারা মাফ করতে পারবেন তারা বলেন আমিন। আরেকটু জোরে আমিন। কারো প্রতি আপনার অন্তরে, আমার অন্তরে, আমাদের অন্তরে কোনো রাগ, কোনো দাবি, যে যা দিছে, যে যা করছে, মাফ মাফ মাফ। ডান হাত তুলে দেখাই বলেন মাফ মাফ। যাকে মাফ করেছেন সে ভুল করছে কয়টা? অথবা 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 5টার বেশি তো করে নাই। যাকে আপনি মাফ করতে পারতেছেন না, রাগ লাগতেছে, কয়টা ভুল করছে? 1টা অথবা 5টা। এবার বলেন, আমরা আল্লাহর আদেশ অমান্য করে কয় হাজার গুনাহ করছি? আমি একজনকে একটা গুনার কারণে মাফ করতে পারতেছি না, আর এখানে আমি হাজার অপরাধের আসামি। একটু বুঝবেন, আমি একজনকে রাগ করছি, হিংসা করছি, 2 চোখে দেখতে পারছি না, সে আমার সাথে একটা ভুল করছে বলে, একবার কষ্ট দিছে বলে, একবার অন্যায় করছে বলে আমি তাকে 2 চোখে দেখতে পারতেছি না। অথচ আমি আল্লাহর দরবারে হাজারটা পাপের আসামি আমি নিজে। তাহলে আমি কিভাবে ক্ষমা আশা করতে পারি? আর ক্ষমা না পেলে তো জান্নাতে যাওয়া যাবে না। এবার দেখেন ইসলাম কত সুন্দর একটা সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে যে আমার দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দিবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার আসলে বলেন, আপনি কি তাকে মাফ করেছেন নাকি নিজের মাফ নিয়েছেন? মাফ করেছেন। আপনি কি আসলে ওকে মাফ করেছেন, নিজের মাফ নিয়েছেন? ওর ভুল ছিল কয়টা? আমাদের ভুল 1000, আমাদের ভুল 1000। একটা ভুল মাফ করে 1000টা ভুলের মাফ নিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন মাইনাস না প্লাস? প্লাস। জোরে বলেন প্লাস। এইভাবেই হয়। অন্যের জন্য প্রশংসা করবেন, প্রশংসা আপনার কাছে ফিরে আসবে। অন্যের জন্য রাস্তা খুলে দেন, 20 বছর পর হলো আপনার রাস্তা কিভাবে খুলবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। অন্যের খাবার ব্যবস্থা করেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবে। সুবহানাল্লাহ। অন্যকে সম্মান দেয়, সে আপনাকে সম্মান না দিক, সম্মানে মূল্যায়ন না করুক, আপনি আপনার পক্ষ থেকে যতটুকু পারেন সম্মান দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া আলা, আপনাকে সম্মানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এতটুকু শুধু মনে রাখবেন, যে নিজেকে যত ছোট রাখবে আল্লাহ তাকে তত বড় করবে। যদি বড় হতে চান, বড় হওয়ার ফর্মুলা একটাই, আপনার কাজ নিজেকে ছোট রাখা, আপনার আল্লাহ সময় মতো আপনাকে। সুবহানাল্লাহ।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটার দোষ কাদের? আমাদের। জোরে বলেন, আমাদের। আরো জোরে। দাদি নানি সংসার করে গেছে, পানি আনা লাগছে 1 মাইল দূর থেকে, চুলা জ্বালানো লাগছে সকালবেলা আধা ঘন্টা ফু দিয়ে, তারপরে সংসার ভাঙে নাই। আর এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, সংসার ভেঙে যাচ্ছে। আশা করি আপনারা একটু ভেবে দেখবেন, ক্যালকুলেশন করে দেখবেন। মনে রাখবেন, আমরা যত আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে যাচ্ছি, আর কিছু বলার নেই, আমরা যতই আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা নিজেদের লাইফ নিজেরাই শেষ করছি। তো এই কথাটাকে উল্টান, যদি লাইফটাকে সুন্দর করতে চান, যেভাবে হোক আল্লাহ এবং রাসূলের রহমতের কাছে যেতে হবে, উপায় নেই। যারা স্বামীরা আছেন, স্ত্রীদেরকে মায়ার চোখে দেখবেন, মায়া করবেন। যারা স্ত্রীরা আছেন, স্বামী হাজার ভুল হোক, ঘরের ভিতর রুমের মধ্যে পরামর্শমূলক জিজ্ঞেস করবেন। সবার সামনে স্বামীর ভুল ধরবেন না, স্বামীকেও বলবো স্ত্রীর ভুল ধরবেন না। যা করবেন চাপ দেওয়ালের ভিতরে করবেন, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো। জোরে বলেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা অনেক সময় গনিও না, ছোট বাচ্চা কি বুঝে, কিন্তু এই যে রেকর্ড করে ফেলছে, কথা বলেন না। কেউ মায়ের পেট থেকে গালি শিখে আসে? আপনাদের এলাকায় কিছু কিছু ছেলে এমন আছে, হাফ প্যান্ট পরা, ইতে গালি শুরু করলে ওই শুনতে 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 গালি শিখে ফেলছে। বাচ্চারা হচ্ছে এরকম টেপ রেকর্ডারের মতো। বাচ্চাদের সামনে এমন কিছু করেন না। স্বামীদেরকে বলবো, বাচ্চাদের সামনে বাচ্চার মাকে বকা দিবেন না, বাচ্চার সামনে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ সে যখন দেখবে আমার মাই বাবাকে সম্মান করছে না, তাহলে তো আমার সম্মান করার দরকার। যদি ছেলের অন্তরে এটা বসে যায়, সেই ছেলে কখনো আর কন্ট্রোলে থাকবে সে 4 দিন 10 দিন 20 বছর পরে যখন আবার ব্যবসায়ীর সাথে যোগ হবে, আপনি না বললো সে। এতটুকু অনুরোধ, এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়। তবে স্বামী স্ত্রীর উদ্দেশ্যে আমি একটা হাদিস বলবো, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কোন কাজে? স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। স্বামী স্ত্রী যখন ডিভোর্স হয়, শয়তান সবচেয়ে মহানন্দের হয়। সেজন্য স্বামীকে এবং স্ত্রীকে কথা মাথায় রাখতে হবে, যেহেতু নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন দুইজন কথা বলে, মাঝখানে মিস্টার শয়তান একজন থাকে, শুধু। সেজন্য অনেক সময় দেখবেন নরমাল কথাও বড় ঝগড়া হয়, মাথা ঠান্ডা হওয়ার পরে মাথায় চিন্তা করে, কি রে এই ছোট কথা নিয়ে আমি এরকম করছি, হয় কি হয় না? এটা আপনার স্বামীরও দোষ নাই, স্ত্রীরও দোষ নাই, এগুলো মিস্টার শয়তান। আপনি ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে শান্তি পাবেন এমনও কোনো গ্যারান্টি নাই। সেজন্য আল্লাহর সমীপে নিজেকে সুপর্দ করে দেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক। কিছু পেতে গেলে কিছু ত্যাগ দিতে। এখানে একটা মিস মেসেজ আছে আমাদের কাছে। আমাদের অনেক ভাই বোনদেরকে বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য এই ডায়লগটা মানে, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। ভাইয়া, এটা দুনিয়ার কথা না, এটাকে ব্যবহার করবেন আল্লাহর জন্য, এটাকে ব্যবহার করবেন ইসলামের জন্য। জান্নাত পেতে গেলে দুনিয়াতে কিছু দিতে হবে। আর একটু জোরে বলেন না। আল্লাহকে খুশি করতে গেলে শয়তানের মুখে লাথি মারতেই হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দুনিয়াতে যেগুলাতে আমরা এই ডায়লগগুলো ব্যবহার করি, এখানে আমাদের লাভ বলতে কিছু নেই, লস আছে। কথা বলেন ঠিক কি না? আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দেন। আমিন। ইসলামের মধ্যে শরীয়ত আছে না? আছে। তাহলে শরীয়ত যদি বলে তুমি পরনারীর দিকে তাকায়ও না, মন যতই চাক কন্ট্রোল করতে হবে, কারণ আমরা প্লাস চাই, আমরা লাভ চাই। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুনিয়া বলছে এখানে লাভ বেশি, কিন্তু তোমাকে কাজ করতে হবে 2 নম্বরে। ইসলাম বলে যে তুমি মানুষকে ঠকাইও না, মানুষকে কষ্ট দিও না, মানুষের হক মেরে খেও না। মন যতই চাক আপনাকে কন্ট্রোল করতে হবে। কেন? আপনি লাভটা চান। কোন লাভ? যেটা চিরস্থায়ী লাভ। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম বলছে, হে আমার মা বোনেরা, তোমরা পর্দা করো। আপনাকে বলতে আমাকে করতে হবে। একজন এসে বলল, আরে তুমি এই ছোট বয়সে পর্দা করছো কেন? আমার কোন বোনকে যদি কেউ এসে বলে, আরে তুমি এখন ক্লাস 6, 7, 8 পড়ে 9 পড়ে এত ছোট বয়সে পর্দা করতেছো কেন? তুমি কি হুজুর হয়ে গেলা? আপনি শুধু তাকে একটা প্রশ্ন করবেন, যে হোক জমিন কার,
আল্লাহ। ঢোক গিলার ক্ষমতা দিছে কে? আল্লাহ। হাতে ধরার শক্তি দিছে কে? আল্লাহ। খাবারটা পেটের ভিতরকে হজম করে দিচ্ছে কে? আল্লাহ। রাতের ঘুম দিচ্ছে কে? আল্লাহ। সকালে তুলতেছে কে? আল্লাহ। এবার আপনি আমাকে বলেন, আপনারটা শুনবো না আল্লাহরটা শুনবো? আগে আমাকে আল্লাহরটা বলেন। না, আপনারা বলছেন না। ওই বোন ওনাকে জিজ্ঞেস করবে, আপনিই বলেন, আপনি যে আমাকে বোরকা পর্দা করতে নিষেধ করছেন, আমি কারটা শুনবো? আপনিই বলেন, যে খাওয়াচ্ছে নাকি যে প্লেট এনে দিচ্ছে? জোরে বলেন। কেউ যদি বলে আমার বাড়িতে থেকে তুমি আমার কথা মতো চলতে হবে, আপনি বলবেন আপনার বাড়িটা সেই আল্লাহর জমিনের উপরে যে আল্লাহ আমাকে পর্দার হুকুম দিয়েছে। এবার সত্যি করে একটা কথা বলেন, আজকে নিঃশ্বাসটা বন্ধ হোক, সন্তানের জন্য মা বাবা, মা বাবার জন্য সন্তান, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, কার কথা শুনে কাকে নারাজ করছে? একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। চেষ্টা করলে পারবেন। যারা দুনিয়ার মধ্যে নিজের সৌন্দর্য গোপন করি রাখে, আল্লাহ জান্নাত তারার এন সৌন্দর্য দিব দেয়, জান্নাতুল হুর পর্যন্ত চাইতে হয় বুঝে। ও আল্লাহ কি এত সুন্দর কা? সুবহানাল্লাহ। আর কেন জোর অন্য আর বইন কলার আল্লাহ এন সৌন্দর্য বাড়াই দিব দেয়, জান্নাতুল হুর আল্লাহর পূজা করিব দেয়। আল্লাহ ইউন হন ওদুন আর বান্দা তুন আতুন সুন্দর কা আল্লাহ হবো দে উন উন জুনে সৌন্দর্য গোপন করছি দে, শুধু আরে দেখাই ফেললাই, আরে খুশি করি ফেললাই। আজ এত লাই আল্লাহ বেলা সুন্দর সুন্দর করে বাড়াই দিয়ে দিল অন করে হন না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। দিন দিন আমাদের গ্রাম শহর হচ্ছে, মাটির রাস্তা পাকা হচ্ছে। সত্য কথা, কথা বলেন না? ব্যবসা বাড়তেছে, দোকান বাড়তেছে, এ বাড়তেছে, ইনকাম বাড়তেছে কিনা আমি সেটা বলছি না, সব থেকে বাড়তেছে। যেমন এই এলাকাটা আজকে থেকে 20 বছর আগে কেমন ছিল, কয়টা বিল্ডিং ছিল, এখন দেখেন। কিন্তু সুখ, আমি সবার মুখে শুনতে চাই, সুখ, শান্তি, প্রশান্তি, সম্মান, শান্তির ঘুম, পারস্পরিক মহব্বত, এবার টোটাল অঙ্কটা মিলে দেখেন প্লাসে মাইনাসে। নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় গামলা লাগছে। এবার কাপড়টা দরকার আমার কার? দেহের। টুপিটা কার দরকার? ভাই জোরে বলতে হবে। চশমাটা কার দরকার? তাহলে আমার চোখের চশমার দরকার, আমি দিয়ে দিলাম। আমার মাথার টুপির দরকার, আমি দিয়ে দিলাম। আমার দেহের কাপড় দরকার, আমি দিয়ে দিলাম। আমার গরমের শীত দরকার, আমি ফ্যান দিয়ে দিলাম। ফ্যানও কভার হচ্ছে না, এসি দিয়ে দিলাম। আমার শীতকালে গরম পানি দরকার, হিটার দিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। আমার পায়ের জুতার দরকার, আমি জুতা দিয়ে দিলাম। আমার যাতায়াতের জন্য গাড়ি দরকার, গাড়ি দিয়ে দিলাম। সবকিছু দেওয়ার পরও আমরা অশান্তির কেন জানেন? আমরা সবকিছুর ক্ষুধা নিবারণ করতে পারলো, যেখানে শান্তির জায়গা, সেই শান্তির জায়গাকে আমরা ক্ষুধার খাবার দিতে পারি নাই। আর শান্তিটা কোথায়? কানে নয়, হাতে নয়, আঙ্গুলে নয়, হাঁটুতে নয়, পেটে নয়, পিঠে নয়। শান্তিটা কোথায় থাকে? মনের মধ্যে। শান্তিটা কোথায় থাকে? মনের মধ্যে। একটা আওয়াজ দিয়ে বলেন, শান্তিটা কোথায় থাকে? মনের মধ্যে। এবার মনকে জিজ্ঞেস করেন, আমি তো চোখের জন্য চশমাকে দিলাম, মাথার জন্য টুপিকে দিলাম, আমার শরীরের জন্য কাপড়কে দিলাম, পায়ের জন্য জুতাকে দিলাম। আমি তো সবকিছু যতটুকু সামর্থ্য আছে দেওয়ার চেষ্টা করেছি। ও আমার অশান্ত মন, তুই বল না, তোকে আমি দিব তো কি দিব? কি দিলে তুই শান্তি হবি? তখন অন্তর উত্তর দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজার কিছু কামারে বান্দা, যতক্ষণ এই জায়গা শান্তি না হবে তোর কিচ্ছুই শান্তি লাগবে না। যাকে বিয়ে করার জন্য তুই সমাজের সাথে যুদ্ধ করেছিস, আমি দিল যদি অশান্তি হয়ে যায়, সে মানুষটাকে ঘৃণা করতে তোর 2টা সেকেন্ড লাগবে না, 2টা সেকেন্ড লাগবে না। ওই চেহারা, যে চেহারাটা না দেখলে তোর রাতের ঘুম হতো না, আমি অশান্ত হলে ওই চেহারা তোর দেখতেও ইচ্ছা করবে না। কারণ আমি শান্তি, সব শান্তি। আমি অশান্তি, তোর সব অশান্তি। আমি যদি শান্তিতে থাকি, গাছতলায় তোর অশান্তি লাগবে। আর আমি যদি অশান্তিতে থাকি, অট্টালিকায় তুই কখনো শান্তি পাবি না, ইজ্জত পাবি না, প্রশান্তি পাবি না। এমনও তো হতে পারে ঘুমের ওষুধ খেয়েও কখনো ঘুম আসবে না। রাতের পর রাত ডান কাত বাম কাত হয়ে শুধু কাটতেই থাকবে, ঘুম তোমার আসবে না। আমাকে শান্তি করো।
তোমার সব শান্তি হয়ে যাবে। আমাকে শান্তি করো, তোমার সব প্রশান্তি হয়ে যাবে। ও আমার পাগলা অন্তর, বল না কিভাবে শান্তি করব। বলে যে আমাকে যিনি বানিয়েছেন ওই রবের জিকির আমাকে শোনাই দাও, ওই রবের নাম আমাকে শোনাই দাও, ওই রবের ধ্যান আমাকে করাই দাও, ওই রবের প্রশংসা আমাকে শোনাইয়া দাও। তা আমি কিভাবে শোনাবো? আল্লাহ আল্লাহ বলে বলে যে না, শুধু আল্লাহ আল্লাহ বলে নয়, তুমি রবের হুকুম পালন করতে থাকো, তুমি রবের আদেশ পালন করতে থাকো। তোমার প্রত্যেকটা কাজ রব যখন খুশি হতে থাকবে, আমি অশান্ত মন শান্তি হতে থাকবো। কারণ আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহর প্রশংসা, নামাজের তাকবীরে আল্লাহর প্রশংসা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, রুকুর মধ্যে আল্লাহর প্রশংসা, সামি আল্লাহু লিমান হামিদার মধ্যে আল্লাহর প্রশংসা, সুবহান রাব্বিল আযীমের মধ্যে আল্লাহর প্রশংসা, সুবহান রাব্বিল আলার ভিতরে আল্লাহর প্রশংসা, সওমের ভিতরে আল্লাহর প্রশংসা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইকের মধ্যে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা যেখানে, আমি অন্তর অশান্তি থেকে শান্তি হব সেখানে। তো সব সময় তো আমি হজ করতে পারবো না, সব সময় তো রোজা রাখতে পারবো না, আমি কিভাবে তোমাকে শান্তি করব? বলে যে সব সময় করতে না পারো সমস্যা নাই, যতটুকু পারো আল্লাহর আদেশ নবীর আদেশ পালন করতে থাকো। আমি অন্তর সারাক্ষণ 24 ঘন্টা খাওয়াইতে হয় না, খাওয়ানোর মতো খাওয়াইতে জানলে আমি অনেক দিনই প্রশান্তি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান। আমিন। দেখেন, যতই চিল্লান, যতই না মানেন, যতই ঝগড়া করেন, আজরাইলের সাথে দেখা। এবার মদ খান আর গাঁজা খান আর ফেন্সিডিল খান, যা খাবার খান, মাটির ঘরেই থাকতে হবে আজকে। যেহেতু বাস্তবতা এটাই, মানা ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নেই। সন্তান যখন মারা যায়, মা বাবা পাশে থাকলো কে কি করে দিতে পারে বলে? তাকাই থাকা ছাড়া তো কেউ কিছু করতে পারে না। এই যে মা সন্তানের হাতটা ধরছে, নিঃশ্বাসটা যাওয়ার পরে হয়তো কিছুক্ষণ ধরে চিল্লে চিল্লে খাবে, একটা না একটা সময় তো হাত উপায় নাই, উপায় নাই। যে দুনিয়ার আপনরা বাধ্য হয়ে হাতটা ছেড়ে দিবে, সাহসের হাতটা, উৎসাহের হাতটা, যদি আমরা রবকে বান্দা হিসেবে, নবীকে উম্মত হিসেবে খুশি করে যেতে পারি, কোন রকম মনটাকে একটু ধৈর্য ধরে শয়তানের মুখে লাথি মেরে, তাহলে ওই কবরে রবের রহমত আমাদেরকে বরণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন ভাই, আপনি পারবেন। আপনি তো সেই ব্যক্তি, রমজান মাসে আপনি 20 রাকাত পড়েছেন, পারছেন তো? আপনি পারছেন। আপনার ভিতর পারার সেই কোয়ালিটিটা আছে। আপনি রমজান মাসে না দুপুর বেলা না খেয়েছিলেন, পারছেন তো? পারছেন তো? না পারলে তো ওই দিনে পারতেন না। আপনি রমজান মাসে দুপুর বেলা 10টা 11টা বাজে না খেয়েছিলেন। এই রমজানে আপনাকে শিখিয়ে দিয়েছে, আমাকে শিখিয়ে দিয়েছে, তুই রমজান মাসে যেহেতু না খেয়ে থাকতে পারছস, তুই চাইলে রমজান ছাড়াও না খেয়ে থাকতে পারবি। আল্লাহ তোর ভিতর সে পাওয়ার দিয়েছে। আচ্ছা শুনেন, এই যে গালাগালি করা ভালো, এই জোরে বলেন না, পিন লাগানো ভালো, বদনাম করা ভালো, ঝগড়া লাগানো ভালো, কারো সংসার ভেঙে দেওয়া ভালো, কারো সংসার ভেঙে দেওয়া ভালো, কারো নামে গীবত করা ভালো, কাউকে ইনসাল্ট করা ভালো। আমরা একটা মাস আসলে মোটামুটি এই অপরাধগুলো কম করি। কোন মাস? রমজান মাস। রমজান মাস আসলে কেমন যেন একটা অনেক ভদ্র হয়ে যায়, তাই না? বিশ্বাস করেন ভাই, আপনি চাইলে পারবেন। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমরা চাইলেই পারবো। বান্দা যখন পারার জন্য চেষ্টা করে, রবের রহমত তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। ব্যস্ততা যে পরিমাণেই থাকুক না কেন, সময়টা বের করে নিতে হবে। কারণ আমরা প্লাস চাই। আমরা কি চাই? প্লাস চাই। প্লাস যাদের চাই তাদের তো করতেই হবে, কিছু উপায় নেই। কি বলেন আপনারা, ঠিক কি না? যে ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। বলেন কোরআন। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। পারায় হচ্ছে 30 পারা। পারায় কত? 30। সূরা হচ্ছে 114টা। 100 পারা 30, সূরা 100। এখানে
অনেক বড় সূরাও আছে, আবার 3 লাইনের সূরাও আছে। 3 লাইনের সূরা যেটা, এটা পড়তে 20 সেকেন্ড লাগে না। এই যে না তো না কাল কাউসার ফসল। কিন্তু কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? আমি কিন্তু যতই ভালো লেকচার দিই না কেন, আমি কিন্তু বলতে পারবো না কেউ কি আছো আমার মতো বক্তব্য দিবে। কেন পারবো না? কারণ আমার চাইতে 1000 গুণ বেটার দেনেওয়ালা আছে। আমার মতো না, আমার চাইতে 1000 গুণ বেটার দেনেওয়ালা। কারণ সারা পৃথিবীতে তো আমি চিনি না, জানি না। একটু জোরে বলেন না। সেই জন্য আমরা চ্যালেঞ্জ চাইলেও করতে। এখন যদি কমিটির ভাইরা বলে কে এমন আসস এরকম একটা পোস্টার বানায় আনতে পারবি দেখি, হাস্যকর চ্যালেঞ্জ। বলবো যে ইচ্ছে তারা বেটার করবো, কারণ একজনের কাছে ডিজাইন এক এক রকম। কেউ যদি আইফোন 13 নিয়ে একটু চ্যালেঞ্জ করে আমার চাইতে ভালো ফোন আইনা দেখা, 14 ওলা দাঁড়ায় যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ পৃথিবীতে আপনি যেটাই নিয়ে চ্যালেঞ্জ করেন না কেন, এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিষয় থাকবে। কোরআনও চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। সবার মনোযোগ চাচ্ছি, কোরআনও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। ফাতু নিয়ে আসো। যদি কোরআনকে তোমরা আমি আল্লাহর বাণী মনে না করো, কোরআনকে যদি তোমরা ব্যক্তির কথা মনে করো, তাহলে তো তোমরাও ব্যক্তি, তোমরাও তো পারবা। ঠিক আছে, একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো। আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই। পুরা কোরআন তো 30 পারা। আমরা চ্যালেঞ্জ করি কিন্তু কঠিনের দিকে, বলেন না? প্রথমে 5 লাখ টাকার চ্যালেঞ্জ, তারপর 10 লাখ টাকা, তারপর 20 লাখ টাকা, তারপর 30 লাখ টাকা। আমরা কিন্তু নিচের দিকে আসি না, আমরা চ্যালেঞ্জ করলে উপরের দিকে যাই। এবার আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। কিরে বান্দারা, 30 পারা পারবি না? আচ্ছা যা, কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে যা, 30 পারা লাগবে না। তোরা যদি বলস কোরআন এটা আমার না, এটা ব্যক্তির কালাম, ঠিক আছে, একটা সূরা তো তোরা পারবি, নিয়ে আয়। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আচ্ছা, সূরা মানে সবচেয়ে ছোট সূরা না, তাই না? 3 লাইন একটা সূরা মানে তো কতক্ষণ? সবাই মিলে বললো তো বানাই, কেউ চ্যালেঞ্জটা নেয় না। আর মজার বিষয় দেখো, আল্লাহ পাক বলে যে একটা সূরা পারবি না, 3 লাইনের সূরা। আচ্ছা যা, একটা আয়াত নিয়ে আয়। সুবহানাল্লাহ। আমরা গেলে যাব আয়াত থেকে সূরা, সূরা থেকে পারা। আল্লাহ বলতেছে পারা থেকে সূরা, সূরা থেকে আয়াত। আজ 1450 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। কত গ্রাম শহর হয়েছে, কত রিকশা অটো রিকশা হইছে, কত টু স্টক সিএনজি হইছে। জোরে বলতে হবে ভাইয়া। চাঁদের দেশও চলে গেছে, কত কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো আছে? তার মানে কোরআনটা শুধু সওয়াবের কিতাব নয়, এটা এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। ও আমার ইমানদার ভাইয়েরা, নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি, নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি, পৃথিবীর বুকে আপনি আমি যে কোনো জায়গায় এই কোরআন নিয়ে, নবীর চরিত্র নিয়ে যদি দাঁড়াই, মাথাটা নিচু করে আসতে হবে না। যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে মাথা উঁচু করেই আসতে পারবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এটা এমন একটা আযীম কিতাব, কিন্তু ওই যে দুঃখ না বোঝার কারণে, কোরআনের গুরুত্বটা বুঝতে না পারার কারণে আজকে বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরআনটা থাকের মধ্যে পড়ে আছে, কোরআনের উপর তুল পড়ে আছে। একটু জোরে বলতে হবে। বেশিরভাগ মানুষের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। কিও ভাইয়া, কোরআনটার মধ্যে ধুল পড়ে আছে যে, ব্যাপার কি? বলে যে এখনো রমজান মাস আসে নাই তো। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি যা দেওয়ার দিচ্ছে কি দেয় নাই? নিতে জানি নাই আমরা, নিতে জানি নাই। এবার বলেন দোষ কাদের? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহ জীবন চলার একটা নিয়ম দিছে কি দেয় নাই? মানতে পারি নাই, দোষ মানতে পারি নাই, দোষ। আল্লাহ বিয়ে করার জন্য যেমন বলেছেন, স্বামীরও দায়িত্ব
আলাদা করে দিয়েছেন, স্ত্রীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন। স্বামীর দায়িত্ব স্বামী শিখিনি, স্ত্রীর দায়িত্ব স্ত্রী শিখিনি। দোষ কাদের? জোরে বলেন, দোষ কাদের? সারা পৃথিবী শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট। আচ্ছা, এই যে কোন একটা সমস্যা হলে মিটিং বসে, মিটিং এর কাজটা কি? যাতে একটা সমাধান হয়। এই যে বিজ্ঞ আমরা ব্যক্তিদেরকে ডাকি, কেন ডাকি? যেন একটা সমাধান হয়। আমরা ঝগড়া চাই না, মারামারি চাই না, মামলা চাই না, অশান্তি চাই না, একটা সমাধান। এক একজনের মাথায় এক এক বুদ্ধি আসে, 100 জন বসলে একটা না একটা বুদ্ধি তো আসবে। এটাই তো সারা বিশ্ব অশান্তি শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট। একটা হাদিস, সেটা কি? নবী রাহমাতুল লিল আলামিন, কত সুন্দর মেসেজ। ও আমার ইমানদার ভাইরা, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য তুমি পছন্দ করো। তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তুমি সেটাই চাও যেটা নিজের জন্য চাও। অন্যকে সেটাই দাও যেটা পেলে তুমি খুশি হবা। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা তুমি তোমার নিজের জন্য আশা করো না, পরিবারের জন্য আশা করো না, ছেলে মেয়ের জন্য আশা করো না। অন্যের উপর সেটা চাপাই দিও না, অন্যকে সেই করতে ফেলে দিও না। শুধু একটাই কথাই নবীর হাদিস, অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। তোমার যদি পোলাও রোজ খেতে ভালো লাগে, ঘরের সেই কাজের মেয়ের ছেলে নামে পরিচিত যারাকে ডাকো তাদেরকেও সেটা খাওয়াও। বাসি ভাত খাওয়াইও না, ফেলে দেওয়ার ভাত খাওয়াইও না, ফেলে দেওয়ার ভাত খাওয়াইও না। তুমি অন্যের সাথে সেই টোনে, সেই লেভেলে কথা বলো যে লেভেলের কথাটা তুমি শুনতে পারো, যে লেভেলে, যে স্টাইলের কথা তোমার শরীরে মনে আঘাত দেয়, ওই লেভেলের কথাটা তুমি অন্যকে বলিও না, অন্যকে বলিও না। আজকে একই কথায় যদি আপনি বিশ্বের সেই সমস্ত যুদ্ধকে রাখেন, এই বোমা ফেলার আগে তাকে জিজ্ঞেস করেন, এই বোমার আঘাতে যদি তোমার ছেলে মারা যায় তুমি কি মেনে নিবা? বলে যে না না, আমার ছেলে কেন মারা যাবে? তাহলে তোমার বোমার আঘাতে তো আরেকজনের ছেলে, আরেকজনের মার কোল খালি হয়ে যাচ্ছে, আরেকজনের বাবার কোল খালি হয়ে যাচ্ছে। একটা হাদিসে যথেষ্ট, শুধু নবীর একটা হাদিসে যথেষ্ট। ইসলাম সেজন্যই বলা হয় মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম, শান্তির ধর্ম, যুদ্ধ বন্ধের অন্যতম একটা ধর্ম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের। নিতে জানি নাই, কমতি আমাদের। ইসলামের মধ্যে কোনো কমতি নাই। যারা বলেন না কোনো কমতি নাই। আচ্ছা দেখেন, ইসলাম বড়দেরকে কি বলেছে, ছোটদেরকে কি করো? একটু জোরে বলেন। বড়দেরকে ইসলাম আদেশ দিচ্ছে, ছোটদেরকে কি করো? শব্দগুলো একটু মার্ক করবেন। বড়দেরকে ইসলাম আদেশ দিচ্ছে, তোমার ছোটদেরকে কি করো? ছোটদেরকে আদেশ দিচ্ছে, তোমার বড়দেরকে সম্মান করো। এখানে শব্দগুলো দেখবেন, বড়কে বলছেন ছোটকে স্নেহ করো, ছোটকে বলছেন বড়কে সম্মান করো। এবার একই জায়গায় দেখেন বয়সে বড়কে, স্বামী না স্ত্রী? বয়সে ছোটকে। বাস নবীর হাদিসটা এখানে ফিট করেন না। বউদের কাজ স্বামীকে সম্মান দেওয়া, স্বামীদের কাজ বউয়ের মাথায় মালতো করে মায়ার হাত বুলিয়ে আগলিয়ে রাখা, মায়া করা, স্নেহ করা। এবার বলেন, মেয়েরা সবচেয়ে খুশি কোনটাতে? মায়াতে, কেয়ারিং এ। জোরে বলেন না। এগুলোর ভিতর সম্মান আছে না নাই? আছে। সম্মানে খুশি হয়। আর পুরুষ জাতি সবচেয়ে বেশি খুশি হয় কোথায়? যখন সে দেখে তাকে মূল্যায়ন দিচ্ছে, তার হাঁকে গুরুত্ব দিচ্ছে, তার নাকে গুরুত্ব দিচ্ছে। যেই মানুষটা পুরুষের কথার মূল্যায়ন দেয়, সম্মান দেয়, ওই ব্যক্তিটা ওই পুরুষের অন্তরে অটোমেটিক জায়গা করে নিতে পারে। সুবহানাল্লাহ। পুরুষটা চাই যেটা, ইসলাম সেটাকে বলে দিয়েছে। এবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, কয় ভাইয়ের মধ্যে? একজন বড় ভাই, একজন ছোট ভাই। এবার বড়র কাজ কি? জোরে বলেন, বড়র কাজ কি? বড়র কাজ কি? ছোটর কাজ কি? এবার বড় একটা ছোটকে কথা বলেছে, কিন্তু ছোট সেটাকে শ্রদ্ধা দিয়ে বুঝতে পারে নাই। তখন স্নেহের সেই মেশিনটা ব্যবহার করে, আচ্ছা যা, বুঝে নাই, মাপতে। বড়দের অনেক কিছু চোখ আর ডাল করে যেতে হয়। বড় মানে বট গাছ,
সবাই বলেন বড় মানে কি? সবাই বলেন বড় মানে কি? এই বটগাছের নিচে এসে কেউ প্রস্রাব করবে, কেউ কুট্টাবে, কেউ ঘুমাবে, কেউ আপনার ছায়া তলে ছায়া নিয়ে আবার আপনার উড়ালো মারবে। বড় কাজ হচ্ছে, বটগাছের কাজ হচ্ছে আগলায় রাখা। সিরিঙ্গে কথা আছে যে গড়ার বড় উল্ডিগি বড় উল্ডিগি মানে ছোটই। বড় যতক্ষণ ঠিক থাকবে সেটা আপনি ভাই হিসেবে হন, বোন হিসেবে হন, ভাবি হিসেবে হন, যেটাই বড় যদি সবার মতো হয় ওই ঘর থেকে থাকে। এবার আপনাকে বুঝতে হবে আপনার বড় ভাই বড় হয়ে আসেনি, আপনার আল্লাহ ওনাকে বড়র আসনটা দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার ছোট ভাই ছোট হয়ে আসেনি, এই হাজার কোটি বান্দার ভিতরে ওনাকে আপনার ভাই হওয়ার জন্য আপনার আল্লাহ সিলেক্ট করেছেন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে এত যোগ্যতার হিসাব করেন না, কোনো যোগ্যতার দরকার নাই। তুই আমার ফেডের ভাই বাস। আজকে ভাই ভাইকে যখন বলে আমি বললে আমার চেহারা দেখিস না, আমি জানি না কেমনে বলাটা আসে, আমার জানা যায় তুই আসিস না। ভাই ভাইয়ের মধ্যে দুই কথা হইছে আর কি, ভাই ফুতের বিয়েতে যাচ্ছে না, ভাইজের বিয়েতে যাচ্ছে না, নিজেও যাচ্ছে না, চাচি মাকেও জেঠি মাকেও পাঠাচ্ছে না, মানে না তো নাই। আচ্ছা এইভাবে যদি পরিবার ভাঙা শুরু করে আগামী 10 বছর পরে তো বিয়ে দেওয়ার জন্য যে একটা অনুষ্ঠান করার জন্য আত্মীয় দরকার, আত্মীয় ভাড়া করে আনতে হবে, আর উপায় নাই তো। দূরের আত্মীয়র সাথে তো কোনো সম্পর্ক নাই, নিজের আত্মীয় যেগুলা এগুলোর সাথেও কেমন জানি সম্পর্কটা। এবার আপনারা বলেন তো আপনার মেয়ের বিয়ে কিংবা বোনের বিয়ে এই ঘরে যদি মানুষজন না আসে দেখতে ভালো লাগবে? এই যে এত সুন্দর করে সাজগোজ করবেন মেহমানদারি করার জন্য, একটা বই হুল্লা ছোট বাচ্চা না দূরালে ঘরে এটাতে বিয়ের ঘর মনে হয় না। এগুলো করবেন কাকে দিয়ে? আপনি তো চাচার সাথে, জেঠার সাথে, মামার সাথে, কাকার সাথে সবার সাথে সম্পর্ক শেষ। একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন তো আপনার মেয়ের বিয়েতে আপনারা 2-3 জন ছাড়া, আমি বুঝতে পারছি কথা, এমনকি মৃত্যুর দিনও নাই। তার মানে আমরা নিজেরাই পায়ে নিজেরাই কুড়াল মারছি। কথা বলেন ঠিক? ইসলাম কি করে? আচ্ছা এই যে কাজ যেগুলো বলছে এগুলো কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? শয়তান তো আমাদেরকে লসের দিকে নিয়ে যাবে, এটা তো শয়তানের টার্গেট। আমরা চাচ্ছি প্লাস, তো প্লাসটা নিব কিভাবে? আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাইছি, আল্লাহ পাক আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দান করেছেন, যেটা অনুসরণ করলে প্লাসে যাব। তো ওইটা তো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল হলে তো বুঝতে সহজ। তখন আল্লাহ পাক বলে তোমাদেরকে প্লাস যারা নিতে চাও, তোমরা যারা দুনিয়া এবং আখিরাতে লাভ পেতে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই নিয়ামত অর্জন করতে চাও, তোমাদেরকে ইসলাম দিলাম, কোরআন দিলাম, আর প্র্যাকটিক্যাল জীবন হিসেবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখেন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল মিলান একটা সাবজেক্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। আমিন। আর যারা ফেম করো, ফেম যারা করো রে ফেম আরো বেশি বেশি করিবা, ডেইলি 10-70 ফেম করিবে। এই আলহামদুলিল্লাহ হরো দেখুন, আলহামদুলিল্লাহ ওয়া অনর হবু বউরে কেউ ডিস্টার্ব করলে অনতন বালা লাইব না, মাতন না বাজে লাইব না। অনে জিবেল্লা ফেম করতে লাগুন, জিবের ফিসুতে দুইতে লাগুন, এর বিয়ে তো অনর লইতুন অন্য জায়গা তো বুদেরি, তো অন্য জায়গার জামাইর বউরে অনে জিল্লে ডিস্টার্ব করতে লাগুন, অনর বই বউ তো হননা হনমিকাতে বল দিতে আড়ি যার ফানলাম, স্কুল যার ফানলাম, কলেজ যার ফানলাম, দোয়ান যার ফানলাম, অনে যেন দিলে অন্যর হবু বউ সামনে দিয়ে ইউন অনরিলে জিন্দি জারি ডাইরেক্ট দিয়ে কি মানিলে তারিবেন না, জীবন অন্য আরই বেলায় বুঝে ফেরেস, ঠিক না? ঠিক না? সিরিঙ্গা হতা দাইও জাল্লাই গর্ত ঘুরে গর্ত জোরহনা জাল্লাই গর্ত ঘুরে এই গর্ত, আবার জোরহন জাল্লাই গর্ত ঘুরে এই গর্ত। কেন অনে উইতের করে নষ্ট করছুন, অনর করে উইতে উন্দি নষ্ট করে দিয়ে ইয়া পালা চাইলে খ্যাং করিবেন। আল্লাহর আল্লাহ সাহায্য ছাড়া উপায় বান্দায় হত্যা আল্লাহ যা করছি ভুল করছি
আর বালা চাইতো না আল্লাহ দেখা হাস কর তওবা কর জিন গজু সিনুল্লাহ। আর দ্বিতীয় নম্বর আজিয়তন তওবা কর আজীবনত কের হক নষ্ট করতিনি তুই অন্যের হক রক্ষা করিবি আয় তোর হক ইবে রক্ষা করছ সুবহানাল্লাহ ইজ্জত রক্ষা করছ সুবহানাল্লাহ অন্যর ইজ্জতের হেফাজত করিবি আয় তোর ইজ্জত অন্যর তোরিবের হেফাজত করছ সুবহানাল্লাহ হিসাব কি বরাবর আছে না প্লাস আছে না আজিয়ার পুরো আজিয়া পুরো ওয়াইজ হইতে শুধু প্লাস হচ্ছে সুরা হনাবাজি এবাল হ প্লাস এ মাইনাস এ জিনা ততদিন আর আসিলাম ঠিক না এখন আর তো জম পড়বে প্লাস এ প্লাস সুরা হন্না আই প্লাস 2 হয় খেয়াল করিবেন প্লাস এ প্লাস এক প্লাস দুনিয়ার এক প্লাস আখিরাতের দুনো মিলি জান্নাত সুবহানাল্লাহ একা সুরা হনাবাজি জান্নাতি বানাই দা হনে আল্লাহ এখানে হবে না আর আল্লাহ জান্নাতি বানাই হনে আল্লাহ আর আল্লাহ বানাই আর যদি এন্ড না যাইও না আল্লাহ দিবে দৈন্য আছে তো আছে দিতো সারো তো সাকি আর সামনে কেলা সুলিয়া না দি হন্তা তো আল্লাহ আরে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া রে টাঙ্গিয়েন ডাইরেক্ট জান্নাতের দরজা সামনে করে দিয়ে করে দিলেন সুবহানাল্লাহ এখন আর তো নষ্ট করি শয়তান ওরে একখানা লাথি মারি টেঙ্গা একখানা তুলে ভিতরে দিতে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত তো যাবেলে সওয়াবের দরকার আছে না আছে সব জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই এবার সওয়াব করার জন্য নামাজের দরকার আছে 24 ঘন্টায় নামাজ তো 5 ওয়াক্ত আরগুলা কি করব বান্দা যখন রবকে বলে নবী যখন রবকে বলে উম্মতের পক্ষ হয়ে আল্লাহ আমার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা বাকি 23 ঘন্টা কি করবে তখন আল্লাহ তাআলা নবীকে বলে ও নবী আপনার উম্মত তো স্পেশাল উম্মত আপনি যেরকম নবীদের ভিতর স্পেশাল আপনার উম্মত উম্মতদের ভিতরে স্পেশাল সুবহানাল্লাহ আপনাকে যেমন আমি অন্যদের তুলনায় বেশি দান করেছি আপনার উম্মত আমার বান্দা যারা তাদেরকে আমি অন্যদের চাইতে আরো বেশি দান করব সুবহানাল্লাহ নবী বলে আল্লাহ আমার উম্মতের হায়াত কম এই অল্প হায়াতে এত সওয়াব কিভাবে কামাবে আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ করে দিচ্ছেন আমিন 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা বাকি আছে 23 এই 23 ঘন্টার মধ্যে কি করব তখন আল্লাহ পাক বলে হে আমার নবী আপনি উম্মতকে জানিয়ে দিন তার জীবন বাঁচার জন্য ব্যবসার দরকার এই ব্যবসাটা যেন আপনার সুন্নাত মোতাবেক করে ব্যবসা হবে সওয়াবে সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ ব্যবসার জন্য একজন আরেকজনের সাথে দেখা করার যোগাযোগ করার দরকার আছে এই যোগাযোগটা যেন সুন্নাত মোতাবেক সালাম দিয়ে করে মুসাফা দিয়ে করে দেখা হবে সওয়াবে সওয়াব হবে গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ উম্মতের সারা দিন পরিশ্রম করে খাবারের দরকার খাবারটা যেন আপনার সুন্নাত মোতাবেক করে বিসমিল্লাহ বলে শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করে খাওয়াই পেট ভরবে সওয়াবে সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ এইভাবে আপনার সুন্নাত আমল করতে থাকবে জীবনও সহজ হতে থাকবে সওয়াবে সওয়াব কামাইতে থাকবে রাতে যখন ঘুমাই যাবে তখন তো কিছু করার থাকবে না আমল করার সুযোগ নাই আল্লাহ পাক বলে যে না আপনার উম্মতকে বলবেন রাতে ঘুমানোর আগে যেন ওযু করে ঘুমায় সে সারাটা রাত নিঃশ্বাস নিবে এই নিঃশ্বাস ও ইবাদতের মধ্যে সওয়াব হয়ে যাবে আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলবেন নিজে রান্না করবে অপরকে খাওয়াবে যতজন খাবে ততজনের খাবার ক্ষুধা নিবারণের সওয়াব যে রান্না করবে আমি তার আমলনামায় দান করে দেব সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নিবারণের দোয়া দিব রূহের দোয়া দিব প্রশান্তির দোয়া দিব বলেন সুবহানাল্লাহ সওয়াব হিসেবে যোগ হয়ে যাবে এক কথায় বান্দা যদি চায় 24টা ঘন্টা সওয়াবের ভিতরে বানাইতে পারে গুনাহ করা যদি একটু সহজ হয় আল্লাহ দয়া করে আমাদের জন্য নেকি করা তার চাইতে ডাবল সওয়াবের সুবহানাল্লাহ সহজ নিতে জানি নাই ব্যর্থতা আমাদের এই যে আপনি রাস্তা দিয়ে ভাইয়া আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমি সবার মনোযোগ চাচ্ছি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমাদের জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না আছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সবাই যেরকম হাঁটতে হঠাৎ করে একটা পেরাক দেখলেন এইভাবে রাস্তার মধ্যে একটু এইভাবে দাঁড়ায় আছে আপনার দেখে মনে হলো আমি তো দেখেছি পাশ কেটে চলে যেতে পারে কোন ডায়াবেটিস ওয়ালা যদি পড়ে জাস্ট 2টা সেকেন্ড আমি মনোযোগ চাচ্ছি সবার জাস্ট 2টা সেকেন্ড একটু দাঁড়িয়ে পেরাকটাকে নিয়ে
নিরাপদ জায়গায় রেখে দিলেন। এই যে 2 সেকেন্ডের, এমনও হতে পারে রবের দরবারে কবুল হলে এই 2 সেকেন্ডের ইবাদত আপনাদের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তবে শেষ একটা কথা বলি, কারো বদদুয়ার কারণ হয়ে কবরে যায়েন না ভাই, দোয়া নিয়ে কবরে যান। আর দোয়াটা বলে বলে হয় না ভাই আমার জন্য দোয়া করিস, হয় না। এমন কিছু করেন শত্রুর দিলেও যেন খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যে মাফ করতে জানে তার এটা শান্তিতে থাকে। যে মাফ করতে জানে না, হিংসা রাগ মাথায় রাখে, সে নিজের জাতের গুণটাও হারাম করে ফেলে। তো সেজন্য আমি বলি, অন্তত যে 2-1 জন আমাকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, কিংবা আপনাদের অন্তরের সৌন্দর্যতার কারণে আমাকে, আপনাদের মূল্যবান অন্তরে আমাকে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আপনাদের কাছে একটা আবদার করে কথা বলবো যে আমরা তো সবাই 2 দিনের মেহমান, চলে তো যাবোই একদিন। হ্যাঁ, অন্যের প্রতি রাগ রেখে লাভ কি, যাওয়ার হয়েছে। আল্লাহর দিকে তাকিয়ে আপনার সেই শত্রুকে, কষ্টদাতাকে আপনি মাফ করে দেন আল্লাহর দিকে তাকিয়ে। যারা মাফ করতে পারবেন তারা বলেন আমিন। আরেকটু জোরে আমিন। কারো প্রতি আপনার অন্তরে, আমার অন্তরে, আমাদের অন্তরে কোনো রাগ নাই, কোনো দাবি নাই। যে যা দিছে, যে যা করছে, মাফ মাফ মাফ। ডান হাত তুলে দেখাই বলেন মাফ মাফ। যাকে মাফ করেছেন সে ভুল করছে কয়টা? অথবা 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 5টার বেশি তো করে নাই। যাকে আপনি মাফ করতে পারতেছেন না, রাগ লাগতেছে, কয়টা ভুল করছে? 1টা অথবা 5টা। এবার বলেন, আমরা আল্লাহর আদেশ অমান্য করে কয় হাজার গুনাহ করছি? আমি একজনকে একটা গুনার কারণে মাফ করতে পারতেছি না, আর এখানে আমি হাজার অপরাধের আসামি। একটু বুঝবেন, আমি একজনকে রাগ করছি, হিংসা করছি, 2 চোখে দেখতে পারছি না, সে আমার সাথে একটা ভুল করছে বলে, একবার কষ্ট দিছে বলে, একবার অন্যায় করছে বলে আমি তাকে 2 চোখে দেখতে পারতেছি না। অথচ আমি আল্লাহর দরবারে হাজারটা পাপের আসামি আমি নিজে। তাহলে আমি কিভাবে ক্ষমা আশা করতে পারি? আর ক্ষমা না পেলে তো জান্নাতে যাওয়া যাবে না। এবার দেখেন ইসলাম কত সুন্দর একটা সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে যে আমার দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দিবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার আসলে বলেন, আপনি কি তাকে মাফ করেছেন নাকি নিজের মাফ নিয়েছেন? মাফ করেছেন। আপনি কি আসলে ওকে মাফ করেছেন, নিজের মাফ নিয়েছেন? ওর ভুল ছিল কয়টা? আমাদের ভুল 1000। আমাদের ভুল 1000। একটা ভুল মাফ করে 1000টা ভুলের মাফ নিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন মাইনাস না প্লাস? প্লাস। জোরে বলেন প্লাস। এইভাবেই হয়। অন্যের জন্য প্রশংসা করবেন, প্রশংসা আপনার কাছে ফিরে আসবে। অন্যের জন্য রাস্তা খুলে দেন, 20 বছর পর হলো আপনার রাস্তা কিভাবে খুলবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। অন্যের খাবার ব্যবস্থা করেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবে। সুবহানাল্লাহ। লোকে সম্মান দেয়, সে আপনাকে সম্মান না দিক, সম্মানে মূল্যায়ন না করুক, আপনি আপনার পক্ষ থেকে যতটুকু পারেন সম্মান দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া আলা, আপনাকে সম্মানের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এতটুকু শুধু মনে রাখবেন, যে নিজেকে যত ছোট রাখবে আল্লাহ তাকে তত। যদি বড় হতে চান, বড় হওয়ার ফর্মুলা একটাই, আপনার কাজ নিজেকে ছোট রাখা, আপনার আল্লাহ সময় মতো আপনাকে বড় করবে। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এটার দোষ কাদের? আমাদের। জোরে বলেন আমাদের। আরো জোরে আমাদের। দাদি নানি সংসার করে গেছে, পানি আনা লাগছে 1 মাইল দূর থেকে, চুলা জ্বালানো লাগছে সকালবেলা আধা ঘন্টা ফু দিয়ে, তারপরে সংসার ভাঙে নাই। আর এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, সংসার ভেঙে যাচ্ছে। আশা করি আপনারা একটু ভেবে দেখবেন, ক্যালকুলেশন করে দেখবেন। মনে রাখবেন, আমরা যত আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে যাচ্ছি, আর কিছু বলার নেই, আমরা যতই আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা নিজেদের লাইফ নিজেরাই শেষ করছি। তো এই কথাটাকে উল্টান, যদি লাইফটাকে সুন্দর করতে চান, যেভাবে হোক আল্লাহ এবং রাসূলের রহমতের কাছে যেতে হবে, উপায় নেই। যারা স্বামীরা আছেন, স্ত্রীদেরকে মায়ার চোখে দেখবেন, মায়া করবেন। যারা স্ত্রীরা আছেন, স্বামী হাজার ভুল হোক, ঘরের ভিতর রুমের মধ্যে পরামর্শমূলক জিজ্ঞেস করবেন। সবার সামনে স্বামীর ভুল ধরবেন না, স্বামীকেও বলবো স্ত্রীর ভুল ধরবেন না। যা করবেন চাপ দেওয়ালের ভিতরে করবেন, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চা
বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো। জোরে বলেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় গনিও না, ছোট বাচ্চা কি বুঝে, কিন্তু এই যে রেকর্ড করে ফেলছে, কথা বলেন না। কেউ মায়ের পেট থেকে গালি শিখে আসে? আপনাদের এলাকায় কিছু কিছু ছেলে এমন আছে, হাফ প্যান্ট পরা, ইতে গালি শুরু করলে ওই শুনতে 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 গালি শিখে ফেলছে। বাচ্চারা হচ্ছে এরকম টেপ রেকর্ডারের মতো। বাচ্চাদের সামনে এমন কিছু করেন না। স্বামীদেরকে বলবো, বাচ্চাদের সামনে বাচ্চার মাকে বকা দিবেন না, বাচ্চার সামনে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না। কারণ সে যখন দেখবে আমার মাই বাবাকে সম্মান করছে না, তাহলে তো আমার সম্মান করার দরকার। যদি ছেলের অন্তরে এটা বসে যায়, সেই ছেলে কখন আর কন্ট্রোলে থাকবে? সে 4 দিন 10 দিন 20 বছর পরে যখন আবার ব্যবসায়ীর সাথে যোগ হবে, আপনি না বললো সে। এতটুকু অনুরোধ, এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়। তবে স্বামী স্ত্রীর উদ্দেশ্যে আমি একটা হাদিস বলবো, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কোন কাজে? স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। স্বামী স্ত্রী যখন ডিভোর্স হয়, শয়তান সবচেয়ে মহানন্দের হয়। সেজন্য স্বামীকে এবং স্ত্রীকে কথা মাথায় রাখতে হবে, যেহেতু নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন দুইজন কথা বলে, মাঝখানে মিস্টার শয়তান একজন থাকে, শুধু। সেজন্য অনেক সময় দেখবেন নরমাল কথাও বড় ঝগড়া হয়, মাথা ঠান্ডা হওয়ার পরে মাথায় চিন্তা করেন, কি রে এই ছোট কথা নিয়ে আমি এরকম করছি, হয় কি হয় না? এটা আপনার স্বামীরও দোষ নাই, স্ত্রীরও দোষ নাই, এগুলো মিস্টার শয়তান। আপনি ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে শান্তি পাবেন এমনও কোনো গ্যারান্টি নাই। সেজন্য আল্লাহর সমীপে নিজেকে সুপর্দ করে দেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক। কিছু পেতে গেলে কিছু দিতে। এখানে একটা মিস মেসেজ আছে আমাদের কাছে। আমাদের অনেক ভাই বোনদেরকে বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য এই ডায়লগটা মারে, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। ভাইয়া, এটা দুনিয়ার কথা না, এটাকে ব্যবহার করবেন আল্লাহর জন্য, এটাকে ব্যবহার করবেন ইসলামের জন্য। জান্নাত পেতে গেলে দুনিয়াতে কিছু দিতে হবে। আর একটু জোরে বলেন না। আল্লাহকে খুশি করতে গেলে শয়তানের মুখে লাথি মারতেই হবে। কথা বলেন ঠিক কি না? কারণ দুনিয়াতে যেগুলাতে আমরা এই ডায়লগগুলো ব্যবহার করি, এখানে আমাদের লাভ বলতে কিছু নেই, লস আছে। কথা বলেন ঠিক কি না? আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দেন। ইসলামের মধ্যে শরীয়ত আছে না? আছে। তাহলে শরীয়ত যদি বলে তুমি পরনারীর দিকে তাকায়ও না, মন যতই চাক কন্ট্রোল করতে হবে, কারণ আমরা প্লাস চাই, আমরা লাভ চাই। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুনিয়া বলছে এখানে লাভ বেশি, কিন্তু তোমাকে কাজ করতে হবে 2 নম্বরে। ইসলাম বলে যে তুমি মানুষকে ঠকাইও না, মানুষকে কষ্ট দিও না, মানুষের হক মেরে খেও না। মন যতই চাক আপনাকে কন্ট্রোল করতে হবে। কেন? আপনি লাভটা চান। কোন লাভ? যেটা চিরস্থায়ী লাভ। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম বলছে, হে আমার মা বোনেরা, তোমরা পর্দা করো। আপনাকে বলতে হবে, আমাকে করতেই হবে। একজন এসে বলল, আরে তুমি এই ছোট বয়সে পর্দা করছো কেন? আমার কোন বোনকে যদি কেউ এসে বলে, আরে তুমি এখন ক্লাস 6, 7, 8 পড়ে 9 পড়ে এত ছোট বয়সে পর্দা করতেছো না, তুমি কি হুজুর হয়ে গেলা? আপনি শুধু তাকে একটা প্রশ্ন করবেন, যে হোক জমিন কার? আল্লাহ। আমাকে পাঠাইছে কে? আল্লাহ। নিঃশ্বাস দিচ্ছে কে? আল্লাহ। খাবার দিচ্ছে কে? আল্লাহ। ঢোক গিলার ক্ষমতা দিচ্ছে কে? আল্লাহ। হাতে ধরার শক্তি দিচ্ছে কে? আল্লাহ। খাবারটা পেটের ভিতরকে হজম করে দিচ্ছে কে? আল্লাহ। রাতের ঘুম দিচ্ছে কে? আল্লাহ। সকালে তুলতেছে কে? আল্লাহ। এবার আপনি আমাকে বলেন, আপনারটা শুনবো না আল্লাহরটা শুনবো? না, আপনারা বলছেন না। ওই বোন ওনাকে জিজ্ঞেস করবে, আপনিই বলেন, আপনি যে আমাকে বোরকা পর্দা করতে নিষেধ করছেন, আমি কারটা শুনবো? আপনিই বলেন, যে খাওয়াচ্ছে নাকি যে প্লেট এনে দিচ্ছে? জোরে বলেন। কেউ যদি বলে আমার বাড়িতে থেকে তুমি আমার কথা মতো চলতে হবে, আপনি বলবেন আপনার বাড়িটা সেই আল্লাহর জমিনের উপরে যে আল্লাহ আমাকে পর্দার হুকুম দিয়েছে। এবার সত্যি করে একটা কথা বলেন, আজকে নিঃশ্বাসটা বন্ধ হোক, সন্তানের জন্য মা বাবা, মা বাবার জন্য সন্তান, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, কার কথা শুনে কাকে নারাজ করছে? একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। চেষ্টা করলেই পারবেন।
আল্লাহ কি এত সুন্দর কার সুবহানাল্লাহ আর কেন জোর অন্য আর বইন কলার আল্লাহ এন সৌন্দর্য বাড়াই দিব তে জান্নাতের হুর আল্লাহর পূজা করিব তো আল্লাহ ইউন হ অতুন আর বান্দা তুন আতুন সুন্দর কা আল্লাহ হবো তো উন জুনে সৌন্দর্য গোপন করতে তো শুধু আরে দেখাই আল্লাহ আরে খুশি করিব আল্লাহ আজ এত লাই আল্লাহ বড় সুন্দর সুন্দর করে বাড়াই দি দিল অন করে আল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে দিন দিন আমাদের গ্রাম শহর হচ্ছে মাটির রাস্তা পাকা হচ্ছে সত্য কথা কথা বলেন না ব্যবসা বাড়তেছে দোকান বাড়তেছে এই বাড়তেছে ইনকাম বাড়তেছে কিনা আমি সেটা বলছি না সব থেকে বাড়তেছে যেমন এই এলাকাটা আজকে থেকে 20 বছর আগে কেমন ছিল কয়টা বিল্ডিং ছিল এখন দেখেন কিন্তু সুখ আমি সবার মুখে শুনতে চাই সুখ শান্তি প্রশান্তি সম্মান শান্তির ঘুম পারস্পরিক মহব্বত এবার টোটাল অঙ্কটা মিলাই দেখেন প্লাসে মাইনাসে তাহলে নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় গাবলা লাগছে এবার কাপড়টা দরকার আমার কার দেহের টুপিটা কার দরকার ভাই জোরে বলতে হবে চশমাটা কার দরকার চোখের তাহলে আমার চোখের চশমার দরকার আমি দিয়ে দিলাম আমার মাথার টুপির দরকার আমি দিয়ে দিলাম আমার দেহের কাপড় দরকার আমি দিয়ে দিলাম আমার গরমের শীত দরকার আমি ফ্যান দিয়ে দিলাম ফ্যানও কভার হচ্ছে না এসি দিয়ে দিলাম আমার শীতকালে গরম পানি দরকার হিটার দিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম আমার পায়ের জুতা দরকার আমি জুতা দিয়ে দিলাম আমার যাতায়াতের জন্য গাড়ি দরকার গাড়ি দিয়ে দিলাম সবকিছু দেওয়ার পরও আমরা অশান্তির কেন জানেন আমরা সবকিছুর ক্ষুধা নিবারণ করতে পারলেও যেখানে শান্তির জায়গা সেই শান্তির জায়গাকে আমরা ক্ষুধার খাবার দিতে পারি নাই আর শান্তিটা কোথায় কানে নয় হাতে নয় আঙ্গুলে নয় হাঁটুতে নয় পেটে নয় পিঠে নয় শান্তিটা কোথায় থাকে মনের মধ্যে শান্তিটা কোথায় থাকে মনের মধ্যে একটা আওয়াজ দিয়ে বলেন শান্তিটা কোথায় থাকে মনের মধ্যে এবার মনকে জিজ্ঞেস করেন আমি তো চোখের জন্য চশমাকে দিলাম মাথার জন্য টুপিকে দিলাম আমার শরীরের জন্য কাপড়কে দিলাম পায়ের জন্য জুতাকে দিলাম আমি তো সবকিছু যতটুকু সামর্থ্য আছে দেওয়ার চেষ্টা করি